আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সবাইকে নিয়ে খুব 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 ভালো রয়েছো। তো আজকে সকালবেলায় উঠেই ব্লগ স্টার্ট করিনি, ঘড়িতে দেখতে পাচ্ছ হয়তো এখন বাজে হচ্ছে 12টা। কারণ আমাদের বাড়িতে যে দিদি কাজ করে সেই দিদি আসেনি, সমস্ত কাজ সেরে টেরে ঘরে বুঝতেই পারছো ঘরের সমস্ত কাজ সেরে টেরে তো এখন যাচ্ছি হচ্ছে বাজারে আমি আর সৌরভ। তোমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে বলবো কেন হঠাৎ আজকে আমি বাজারে যাচ্ছি আমি আর সৌরভ, কিছু জিনিস কেনাকাটি রয়েছে। তো চলো যাওয়া যাক। এখন আমরা এটিএমে এসেছি টাকা তুলতে, বাজার করার আগে যেটা সবচেয়ে বেশি দরকার, মানে বাজারের জন্য যেটা প্রয়োজনীয় জিনিস সেটা করতে। এখন আমরা একটু আখের রস খেতে এসেছি, প্রচণ্ড গরম পড়েছে। আমরা গেছিলাম ফুলের দোকানে, কিন্তু ফুলের দোকানে এত দাম বলছে আর ইচ্ছা করলো না যে গাছ কিনি। 150 টাকা একটা জবা ফুলের গাছের দাম যদি 150 টাকা বলে, তাহলে কারোর বাড়ির থেকে নিয়ে নেওয়া অনেক ভালো চারা গাছ। কোথায় তোর বাজার? এইটুকুটুকু সব নিয়েছিস তো? হ্যাঁ ধরেছে, ছেড়ে দে বলছি। এই বলছি 350 তেল নিয়েছি। ও এখানেও রয়েছে, কোথায় নেবো ওটা? আমি ওইটা ফোনটার পর রাখো, পাতার উপরে সব বলে দাও। কখন আসছিস? আমার আসতে 7টা বেজে যাবে। এত রাত করলে হয়? গেস করতে পারছো হয়তো যে আজকে কি হতে চলেছে। তো আজকে হতে চলেছে পিকনিকটা বেসিক্যালি ছিল হচ্ছে মেয়েদের, মানে আমাদের যে গার্লস মানে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা নিয়ে পিকনিক হয়। কিন্তু ইদানিং 3 বছর ধরে তো ওতে ছেলেরাও পার্টিসিপেট করছে। এখন দেখো ছেলে মেয়ে সবাইকে নিয়ে মানে আমাদের একটা গ্রুপ হয়ে গেছে এখন, বিগত হবে তেমন প্রায় অনেক দিনই হলো। এখন সবাই এখন আমরা একই গ্রুপে। তো তুমি মানে তোমরা দেখতেই পারলে যে মুদিখানার বাজার দিয়ে গেল সাহেব, ও হচ্ছে সাহেব, ঠিক আছে, তোমরা চিনে নাও। ও আমরা মানে আমি আর সৌরভ সকালবেলায় গেছিলাম হচ্ছে কাঁচামাল বাজারটা করতে। তো সেটা এখন ধুয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন তোমাদের মানে প্রশ্ন হতে পারে যে তোমরা কেন গরমকালে পিকনিক করছো, এই মানে চৈত্র মাসের গরমে? তো আসলে পিকনিকটা হওয়ার কথা ছিল শীতকালে, কিন্তু শীতকালে কারোর টাইমই হচ্ছিল না, রবিবারেও হচ্ছিল না, সবাই এতটাই ব্যস্ত হয়ে গেছিলো। আমরাও ব্যস্ত হয়েছিলাম, কারণ আমাদেরও ডেটে মানে সবার ডেট একসাথে হচ্ছিল না। তো আমরা কি করব তো বুঝতেই পারছিলাম না। তো আমরা ভাবলাম যে চলো পিকনিক করি, এই গরমের মধ্যেই পিকনিক করব, তাতে যা খুশি হোক না কেন, ঝড় বৃষ্টি বাদল যা হোক পিকনিক হবেই। তো পিকনিকটা হওয়ার কথা ছিল কালকে, কিন্তু কালকে না করে আজকে করা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তা এখনও মানে আজকে আমি রান্নাও করতে পারিনি এই পিকনিকের জন্য। তো আলু সেদ্ধ ভাত করে নিয়েছি, তো ওটা খেয়ে নেব। আর ওরা বলেছে বিকেলবেলায় আসবে 4টে নাগাদ। তো এখন বাজে হচ্ছে 2:30, এখনও পর্যন্ত আমি ফ্রেশ হইনি, ফ্রেশ হব। মানে বুঝতেই পারছো মানে কতটা মানে একজনের বাড়িতে পিকনিক হলে বা কোনো অনুষ্ঠান হলে কতটা চাপের ব্যাপার, তোমরা জানোই সেটা। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর আমার ক্ষেত্রে কি বলো তো, সব কিছুই একা হাতে, মানে আমার
সারাউন্ডিংয়ে কোনো মানুষ নেই, মানে আমি না পারলে হয়তো সৌরভ করে দেয়, সৌরভ না পারলে হয়তো আমি করে দিই, ব্যাস এইটুকুনি। সে বাড়িতে আজকে পিকনিক বলে না, যে কোনো অনুষ্ঠান হলেই, মানে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা আমাদের বাড়িতে কেউ এলেই সেটা আমি নয় সৌরভকেই করতে হয়। তো যাই হোক, নতুন সংসার, নতুন নতুন শিখছি। আগে তো কিছুই পারতাম না, এখন তাও কিছুটা হ্যান্ডেল করতে পারছি, এটাই অনেক বড় আমার কাছে। হয়তো অনেকেই বলতে পারে এটা তুমি পারো না, এইটুকু কিছু তোমরা পারো না। না, আমি সত্যিই পারি না, আমি নতুন নতুন শিখছি। 1 বছর বিয়ে হয়েছে, তো নতুন নতুন সংসারে নতুন নতুন সব কিছু বলতেই পারো, ঠিক আছে। তো যাই হোক, সব কিছুর মধ্যেই পজিটিভ ভাইবস ধরি, তো ধরে নিয়ে জীবনটা চালাই। অনেক কিছুই বলে ফেললাম, কিছু মনে করো না। তো চলো এরপরে আমরা কন্টিনিউ করি ব্লগটাকে। লাস্টে কর, আদাটা কর আগে। আদাটা কি করে করবো? আদাটা গাটা ছুলুক, আর হচ্ছে ওই তোর দ্বারা আমি দিচ্ছি মিক্সিতে আগে আদাটাকে বাটরে জল দিই। বাটিতে জল দেবো? হ্যাঁ, তাহলে পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিতে পারবো। আলু যতটা সম্ভব কাজ এগিয়ে রাখা যায়, পরে ওরা এলে না একটু গল্প করবো। তুমি ঠিক আছে। আর পকোড়াটা তো তুই পকোড়াটা করবি? হ্যাঁ, পকোড়ার ম্যারিনেশনটা, তার চিকেনটা তো অন্তত 1 ঘন্টা ম্যারিনেট। এখন আমাদের পুটি হচ্ছে, কি করবি? ভালো নাম বলবে। আচ্ছা, সঙ্গীতা মাংসটা ম্যারিনেট করবে চিকেন পকোড়ার। এখানে এই যে আমাদের আরেক ম্যাডাম হচ্ছে মানে পোড়ের ভাজা, হ্যাঁ বেগুন কাটছে। আর এদিকে আমাদের রয়েছে হচ্ছে মুদিখানার হচ্ছে সব জিনিসপত্র। আর এদিকে এতক্ষণ ধরে আমরা এই মশলাটা, এতটা মশলা করলাম, 1 গামলা মশলা। এবার হয়েছে? হ্যাঁ, এবার হয়েছে। এবার কর্নফ্লাওয়ার লাস্টে একবারে করার নেই। তেল লাগবে না। নি ওটা মাখাতে শুরু কর। হাত জ্বলবে না তো তোর? আমার হাত জামা কাপড় নেই হয় কাচলেও জলে। আর তাহলে কি কোনো কাজ করবো না? আমার বক্তব্য হচ্ছে এটা, জ্বলবে তেল। হাই হ্যালো ফ্রেন্ডস, আমরা খোলা হলো। যদি ভুল করে কর্নফ্লাওয়ারটা ঠিক করে খুলতে পারিনি, ঠিক আছে। তো আমি এখানে পকোড়ার জন্য চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। ফ্যানটা অফ করলে কি? না দরকার নেই। প্রচন্ড গরম আছে, ফ্যান অফ করার দরকার নেই আবার। না, এই দেখো, এই যা এর জন্যই আমি অফ করতে বলেছিলাম। আমি না ভয়ের চোটে বন্ধ করে দিয়েছি। তার এখান থেকে তুলবো না, তুই অনেক আছে, অগাধ আছে, বন্ধ করে। এখানে সব অ্যারেঞ্জ করা হয়ে গেছে। কি আছে? লিক আছে ইমেল। এই যে ওইখানে। আরে গানটা এই যে আমি কি ফটোটাতে হেল্প করব? তোমার কি কোনো দায়িত্ব ছিল? শ্রীজা একটু ঠিক কর। এই ফোড়নটা দে, 5 ফোড়ন দে, তেজপাতা দে ওদেরকে। ডালটা কিন্তু হেভি করে করো। সাহেব বলেছে ডালটা কিন্তু হেভি করে করতে হবে। হাত বাড়ালে বাজার, হাত বাড়ালে মিষ্টির দোকান, হাত বাড়ালে চায়ের দোকান। কি যা বলে এখানে কিছু নেই। আমার বাড়ির কাছে সব আছে। আর দিস না। তাহলে আলটিমেট আমাদের শীতকালে করলে সে আমরা এই কথাই করতাম, পিকনিকটা কি অসুবিধাটা যে হতো। আমি বলে দিই কথাটা। শীতকালে করলো এই ব্লগটা তোলো ব্লগে দাও। শীতকালে করলেও সাহেব আমরা এই কথাই করতাম, তাহলে কি অসুবিধাটা হতো কে জানে। সত্যি ভাজি, দেখো দর্শকগণ, ও কি সুন্দর রান্না করছে, চিকেন পকোড়া করছে। সত্যি ভাজছে, আজকে কিন্তু পোস্ট দিয়ে ছবি তুলছে না। হ্যাঁ, আজকে তো ভিডিও হচ্ছে, কিন্তু তার জলজান্ত প্রমাণ, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, একটা ফটো তো তুলতেই পারিস। সব দেব, লাস্টে তেজপাতা দিলি না? দাঁড়া, হাই বলে দে। মনে আছে তো বাবা। এখানে এখন বেগুন পোড়া হচ্ছে। বেগুন পোড়া পোড়া না,
অসাধারণ বেগুন পোড়া। বেগুন পোড়া না, কি বলে না, বেগুনই হচ্ছে। এত বেগুন পোড়া শুনেছি, পোড়ের ভাজা, এই বেগুন পোড়া হয়ে গেছে। আমাদের রান্না এখন শেষের মুখে, রাত্রি 10:30 মতো বাজে, এখনো আমাদের 9টা বাজে। 9:30। তাহলে আমি ব্লগার আমাদের যাই হোক, বেগুন পোড়া। বেগুন পোড়া 9:30 10:30 এত কাজ করেছি সকাল থেকে, একটু আমার পিঠটা না মানে সমান হয়নি, তা আমার মাথাটাও গেছে তার সাথে, কিছু বলার নেই। তার সাথে এখানে চারপাশে প্রচুর গান চলছে, কারণ কালকে হচ্ছে ঈদ, তো তার জন্য প্রচুর গান টান চলেছে। মাথা পুরো হ্যাং হয়ে গেছে, একটু উল্টো পাল্টা বকছি, আর কিছুই না। কালকে করবো, কালকে করবো। গামলা দাও। ঠিক আছে, আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে। আরে যা না দেখে শাইনি কি খাওয়া হচ্ছে। এটাই বললাম বাটিটা কেন বাটিটা বেকার, আমার এই বাটি ভালো লাগে না। এই ওজন করে মানুষ খাবে না, এই বাটি করে দেবো। পাতায় দিয়ে দিলেই তো হয়ে যেত। হ্যাঁ, যে যার মতো যার ইচ্ছা নিয়ে খেত। জানি কেমন হয়েছে দেখ। অভিজ্ঞতা পুরো ভাজা দে, পকোড়া খাই না, পোড়া ভাজা দে। হ্যাঁ, ওটা মনে বাজে না না। আরে কেন একবারে কেন হবে না, যেটা আগে খাওয়া সেটা আগে খেয়ে নাও। এই তোমার ছেলে ওইটার দিকে হাত বাড়াচ্ছে, এই যে এখানে রয়েছে। পাক্কা যাই যাবে। এই সিধা গ্লাস নিয়ে চলে এটা কি তো মুখে লাস নেই তো? ওখানে গিয়ে বসে এটা তো আমার বারণ করেনি, এটা খেতে অসুবিধা নেই। হ্যাঁ খালি ও আমার খাবারটা আমি খুব আনন্দ পেয়েছি একটা জিনিস, আমি একটা জিনিসে খুব আনন্দ পেয়েছি। আমি রিক্তা আর অভিকে একবারই বলেছিলাম, একদিনই বলেছিলাম, একবার বলেছিলাম। ওরা কিন্তু একবারও না ডোনার রিসেপশনে একদিনই বলেছিলাম, একবার বলেছিলাম। অভি আমাকে বলেছিল তুমি করো না, কোনো চাপ নেই। বলেইছে আমি একটু ঘন্টা দিতে পারবো। ও যেটা বলেছিল বেগুনি রান্না হচ্ছে এখন। বলেছিল আমাকে যখন তোমাকে 2 ঘন্টা রাত দিয়ে আসতে পারবো। সেটা দিয়ে পরে তাহলে কাজ করবো, তাহলে নেক্সট টাইম প্রোগ্রাম রাখবো, ঠিক আছে? বুঝতেই পারছো, কারণ সবাই চলে যাওয়ার পর সমস্ত কিছু পরিষ্কার করেছি আমি আর সৌরভই বেশিরভাগ কাজগুলো করেছে, আমি ওকে জাস্ট হেল্প করে দিয়েছি। তো এখন বাজে হচ্ছে 12:15। তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিও। টাটা।